পত্ররন্ধ্রের রক্ষীকোষ খোলা এবং বন্ধ হওয়া নিয়ে অনেকগুলো মতবাদ রয়েছে। তার মধ্যে প্রথমেই রয়েছে বিজ্ঞানী লয়েডের মতবাদ। এখন বিজ্ঞানী লয়েডের মতবাদটা আসলে কী ছিল? তিনি বলেছিলেন যে রক্ষীকোষ খোলা এবং বন্ধ হওয়া মূলত অভিস্রবণিক চাপের উপর নির্ভর করে। এখন অভিস্রবণিক চাপ কিভাবে কম বা বেশি হতে পারে সেটা আমরা দেখি। উনি বলেছিলেন যে যখন সেই রক্ষীকোষগুলোর ভেতরে শ্বেতসার থাকে তখন এই জিনিসটা আসলে অদ্রবণীয়। অদ্রবণীয় হওয়ার ফলে সেখানে অভিস্রবণিক চাপ কমে যায়। অভিস্রবণিক চাপ যখন কমে যায় তখন দেখা যায় যে রক্ষীকোষের ভেতর থেকে পানি ধীরে ধীরে সহকারী কোষে চলে যেতে থাকে। এর ফলে রক্ষীকোষ শিথিল হয়ে যায়। শিথিল হয়ে গেলে পত্ররন্ধ্র বন্ধ হয়ে যায়। এবং উনি বলেছেন যখন এই শ্বেতসারটা চিনিতে রূপান্তরিত হয় তখন এই চিনিটা দ্রবণীয় অবস্থায় চলে যায়। দ্রবণীয় হওয়ার ফলে রক্ষীকোষে চিনির ঘনত্ব বাড়ে। চিনির ঘনত্ব বাড়ার সাথে সাথে অভিস্রবণিক চাপটা বেড়ে যায়। এর ফলে পানি বাহির থেকে প্রবেশ করতে থাকে। পানি যখন প্রবেশ করে তখন ধীরে ধীরে সেটা আর শিথিল থাকে না। রক্ষীকোষের ভেতরে পানি বেড়ে যায় এবং সেটা মোটা হয়ে যেতে থাকে বা স্ফীত হয়ে যেতে থাকে। তখন ধীরে ধীরে পত্ররন্ধ্র খুলে যায়। তো এই মতবাদটিকে আমরা বলি হচ্ছে বিজ্ঞানী লয়েডের মতবাদ, যেখানে উনি বোঝাতে চেয়েছেন যে অভিস্রবণিক চাপের তারতম্যের মাধ্যমে আসলে পত্ররন্ধ্র খোলা এবং বন্ধ নির্ভর করে। যেখানে চিনিটা যখন শ্বেতসারে থাকে তখন সেটা হয় অদ্রবণীয় এবং পত্ররন্ধ্র শিথিল থাকে। পত্ররন্ধ্র না, রক্ষীকোষ শিথিল অবস্থায় থাকে এবং এর ফলে সেটা বন্ধ হয়ে যায়। আর শ্বেতসারটা যখনই চিনিতে পরিণত হয়ে যায় তখন সেটা দ্রবণীয় হয়ে যায়। দ্রবণীয় হওয়ার সাথে সাথে অভিস্রবণিক চাপটা বেড়ে যায়। এর ফলে পানি অধিক পরিমাণে প্রবেশ করে, কোষটা স্ফীত হয়ে যায় এবং পত্ররন্ধ্র খুলে যায়।